সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যার পর থেকে। এই তো অনেক দিন পরে আমার নাতি আসলো আজকে আমাদের বাড়িতে। অনেক দিন ধরে আসে না, প্রায় 1 মাস হয়ে যাবে। তো আসার পরে দাদার কাছে আবদার করলো তরমুজ খাবে। দাদা তরমুজ কিনতে নিয়ে গেল। আমার বোনের ছেলে, ছোট বোনের মেয়েও আসছে আমার বাড়িতে। তো এখন বলল তরমুজও খাবে, রসমালাইও খাবে। তো ওর দাদা এসে বলল, তো এত কুস্তি করার কি দরকার, এত কষ্ট করার দরকারটা কি, আমি কি নাই না দিতাম রসমালাই। তো আমার মেয়ে বলতেছে, না তোমার কি না লাগবো না, আমি বানাইয়া দিই। তো এখন আমার মেয়ে এখানে মুড়ি নিছে, মুড়ি নিয়ে ব্লেন্ডার করলো। তো এখানে যে যা যা উপকরণ লাগে রসমালাই বানানোর জন্য সব কিছু এখানে নেওয়া হয়েছে। পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমার মেয়ে কীভাবে রসমালাই তৈরি করে। আর ও আসলেই না, যখনই ভাইয়ের বেটা আসে তখনই, ওর ভাইয়ের বেটা যখনই আসে তখনই মানে আমার মেয়ে কিছু না কিছু নিজের হাতেই রান্না করে খাওয়াবে, কারণ এতে ওর খুবই ভালো লাগে। এজন্য ওই নিজে হাতে তৈরি করে তারপরে খাওয়ায়। তো রান্না করতে এসে আমার মেয়ে দেখেন রসমালাই বানাইতে এসে কী অঘটন ঘটে। ভিডিওটা টাইনা দেখবেন না, টাইনা না দেখলে বুঝতে পারবেন। তো দেখছেন উন্নাটার ভিতরে যে আগুন ধরছে কিভাবে। তো ওইখানে আমার বোনের ছেলে মেয়ে, আমার নাতি ওইখানে দাঁড়ানো ছিল। ওরাও মানে একটু অন্যরকম হয়ে গেছে, ও চিক্ষুর দিছে মতনই অন্যরকম হয়ে গেছে। কারণ ওইও দেখে নাই, যখন আগুনটা উপর দিকে উঠতেছিল তখনই যে তাপ লাগছে হাতের ভিতরে, তখন দেখছে যে আগুন লাগা গেছে। তো এখানে যে হাতে ঘি ভরানো হচ্ছে, হাতে ঘি মেখে তারপরে রসমালাইয়ের গুল্লিগুলা করা হইব। তো দুনিয়াতে না কিছু কিছু মানুষ আছে, কলিজা ভুনা করে খাওয়াইলেও না বলবে কি, খেয়ে বলবে লবণ হয় নাই। তো হয়তো বা আমরাও না ওরকম একটা পরিস্থিতির ভিতরে আছি। ঠিক আছে, যার লেগেই যা কিছু করি না কেন, তার কাছে কোনো দিন আমরা কোনো মন পাই না। ও যাই হোক, মন পাওয়ার দরকার নাই। কার জন্য কি করি না করি সব কিছুর জন্যই আল্লাহ পাক আছে, উপরে আল্লাহ পাকই দেখে। সব কিছুর বিচার একদিন না একদিন হবে। তো এইখানে দেখেন আমার মেয়ে রান্নাঘরের অবস্থা কি করছে। তো আমার এই নাতিটাকে কিন্তু আমরা খুবই ভালোবাসি, আমরা ঘরের সবাই, আমার ফ্যামিলির লোকজনেরাও খুবই ভালোবাসে। তো আগের দিনের মানুষের একটা কথা বলতো না মুরব্বীরা, যে ভাঙ্গা কুলার আদর হয় ছাই হেলানের সুম। তো ওরকমই একটা ঘটনা যেরকম আমার সাথে ঘটতাছে, এরকমই আর কি ব্যাপারটা। এই নাতিটা যখন জন্ম হয়েছে না, তখন কষ্ট করার সময় আসছিলাম আমরা, ঠিক আছে। আর এখন না এই নাতির আদর ভালোবাসা মহব্বত করানোর না লোকজনের অভাব নাই। এত লোক হয়েছে এখন, কিন্তু এই লোকগুলা না আগে কখনো দেখি নাই। যখন এরকম একটা পরিস্থিতির ভিতরে নাতিটা নিয়ে ছিলাম, কারণ অসুখ বিসুখ টাকা পয়সা সব দিকটা, মানে তখন ছিলাম আমরা। আর এখন আশেপাশের লোকজনের অভাব নাই, অনেক আত্মীয়, অনেক আশেপাশের লোকজন সবাই এখন মহব্বত করে, কিন্তু আমাদের কোনো মহব্বত এখন আর দরকার হয় না, প্রয়োজনও পড়ে না। আমার নাতি রসমালাইটা এখনও খায় নাই, তরমুজ খাইছি একটু। তো আপনারা তো দেখলেনই, তরমুজ নিয়ে বসছিল, রসমালাই নিয়ে বসছিল, তো রসমালাইটা খায় নাই, তরমুজটা একটু ভাল লাগছে খাইছে, কারণ ওই তরমুজটা খুবই পছন্দ করে। তো এই তো এখানে ওই দুষ্টামি করতেছে। তো আমার কথার মাঝে কোনো যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের মাঝে, কারণ এইটাই হয়েছে দুনিয়ার নীতি। যখন মানুষ একটু অসুবিধায় থাকে না, তখন হয়েছে ভাই ভাই, আর যখন অসুবিধা ফুরায় যায় বা শেষ হয়ে যায় তখন হয়েছে শালার ভাই। এটাই দুনিয়ার নীতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।